বাংলাদেশে বিভিন্ন বাউল নামের ফাউলগুলি আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। মুসলমান, তোমাকে দাঁড়াইতে হবে। আজকে দেখা যায় যে যার মনে যেমনি ইচ্ছা তেমনি কথা বলতেছে। আজকে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, বাউল ফাউলগুলি কটূক্তি করে। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। তুমি আমি একই ঘরে। আর তার সঙ্গে কিছু মানুষ আছে নিজেরা শিক্ষিত দাবি করেছিল, কিছু মানুষ আছে তাদের সাপোর্ট নিয়ে কথা বলে, এমন বেয়াদব আছে না নাই? ও মুসলমান, খেয়াল রাখবেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেগে নমরুদ পারে নাই, আবু জেহেল পারে নাই, উতবা সাইবা ওলীদ বিন মুগিরার গোষ্ঠীরা পারে নাই, আবু জেহেলের সাধনা মুলুকরা পারে নাই, নমরুদের সাধনা মুলুকরা পারে নাই। যারাই কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে, তোমার রব আমার রব আল্লাহ তাআলা তাদেরকে জুতার পেদানি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজও যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করবে তাদেরও সাজা তাই হবে, ঠিক কিনা বলো? দেখো নাই তোমরা 8 থেকে নিয়ে 12, 12 থেকে নিয়ে 14, 14 থেকে নিয়ে 21, 21 থেকে 41 টার্গেট দিয়েছিল। আল্লাহ বলল তোরা টার্গেটের দিন শেষ। এমন বেইজ্জতি করলো, অন্য অন্য দেশের স্বৈর শাসকরা মাল সামানা বাদিয়ে নিয়ে যাওয়ার সময় পেয়েছিল, আর পরনে যা ধুতি ছিল বেইজ্জতি করে আল্লাহ তাআলা দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? যে সমস্ত দেশদ্রোহীরা দেশপ্রেমের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে, কিংবা হ্যানা ক্যাবিনেট তৈরি করে, কিংবা ভারতের 5 এজেন্ট হয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিল। আজ সে সমস্ত হায়নাদের কবল থেকে এই আখেরা ফতেপুরের যুবক ভাইয়েরা ওই স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুনভাবে বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। কথা বলে ঠিক কিনা মুসলমান? তাই বলি যুবক ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান, আগামী দিনেও ইসলামকে নিয়ে যারা বাদরামি করবে তাদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সুবিচার যদি হতো, আজকে যারা কোরআন নিয়ে ইসলাম নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের বিচার যদি কোরআন দিয়ে করা হতো, ওই বাউল ফাউল আবুল সরকারের যদি বাইতুল মুকাররম মসজিদের সামনে ওপেন সিক্রেটে প্রকাশ্য দিবালোকে লাইভ টেলিকাস্ট করে প্রকাশ্য দিবালোকে তাকে জবাই করা মুসলমানের উপরে ফরজ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? একজন অপরাধীকে, আল্লাহদ্রোহীকে জবাই করে ফেলা, আল্লাহর কসম এই বাংলার জমিনে আল্লাহর দুশ্মন বলে একজনও থাকবে না। সকলেই ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? সুতরাং আপনাকে সোচ্চার হতে হবে, যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিহত করে তুলতে হবে। আজকে বিচারকের আসনে বিচার নাই, বিচারকের আসনে বিচার নাই। মকবুলের বেটা বিচারক হয়ে এসেছো, আমরা তোমাদের দেখতে চাই। হঠাৎ করেই তুমি তো ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত 22 জন ছাত্র ছাত্রী থাকলে তুমি তো 23 নম্বর রুল করেছো। তোমার রুল তো সবার পিছনে, হঠাৎ করে দেখি তুমি ঢাকায় গিয়া বিচারক হয়ে গিয়েছো কাল্লা মানিকের মতো। আর নিরপরাধ মানুষগুলিকে, বিএনপির লোকদেরকে ধরে ধরে, জামাতের লোকদেরকে ধরে ধরে নিরপরাধ মানুষগুলিকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে ওই বেয়াদবগুলি। কথা বলে ঠিক কিনা মুসলমান? ওরা নিরপরাধ মানুষগুলিকে আঘাত করেছে। আজকে যদি কোরআনের বিচার থাকতো, কোরআন দিয়ে বিচার করত, অবশ্যই অন্যায়গুলি হতো না। নমরুদের মতো, ফেরাউনের মতো বেইজ্জতি তাদেরকে হতে হতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা আলাল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন, ও বিচারকেরা, তোমরা আল্লাহর পক্ষ সাক্ষ্য হয়ে যাও। যদিও বা দেখা যায় তোমাদের পিতামাতা, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে রায় চলে যায়, তবুও তোমরা আল্লাহর পক্ষ সাক্ষ্য হয়ে থাকো। হুকুম কার? আরো জোরে আওয়াজ বলো, হুকুম কার? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত। ও জাজেস, এস্টাবলিশ জাস্টিস বাই ফলোইং আল্লাহ ইজ এ কোরআন। তোমরা যখন বিচার করবে আল্লাহর কোরআন দিয়ে, কোরআনকে ফলো করে বিচার করো। নট বাই ফলোইং ম্যান মেড লস, মানুষের বানানো তন্ত্র মন্ত্র আইন দিয়ে বিচার কার্য করো না। কেননা আল্লাহ একজন বিচারক আছেন,
কিয়ামতের ময়দানে তিনি ন্যায় বিচার করবেন, কখনো অন্যায়কারীরা তার সামনে দাঁড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য ন্যায়পরায়ণ শাসক যারা, আল্লাহ বলেছেন ইমামুন আদেল, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। ইয়াউমালা দিল্লা ইল্লা দিল্লু, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 1 নম্বর পাবে হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক বিচারক যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক অবস্থায় আল্লাহর ইবাদতের দিকে নিজেকে ধাপিত করেছে, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তলে আল্লাহ জায়গা দান করায় দিবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, এই যুবক ভাইদেরকে আল্লাহর ইবাদতের দিকে গণ্য করে নেয়। আমরা পড়ছি আমিন। মুসলমান ভাইরা আমার, যেহেতু রাত 11টা পার হয়ে গেছে, এই রাত্রিতে মাহফিল করা খুব কঠিন হয়ে যায়। যদি আপনারা আমাকে সময় দেন, কিছুক্ষণ মাহফিল চলবে, আপনারা থাকতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এতদিন যাবত, বুঝতে পারছেন সভাপতি সাহেব, এতদিন যাবত যখন আমরা মাহফিল করলাম, গত 24 সালে মাহফিল করতেছি, আল্লাহর কোরআনের কথা বলি, আল্লাহু আকবারের ধ্বনি তুলি, তখনই আমাদের কাছ থেকে মাইকটি কেড়ে নেওয়া হয়। এই অপমানজনক, দুঃখ কষ্ট, বিভিন্ন জায়গায় মাইক কেড়ে নেওয়া হয়েছে, হুমকি দামকি দেওয়া হয়েছে, হুজুর রাজনৈতিক কোনো কথা চলবে না। ওই সমস্ত বেয়াদবগুলি আজকেও নাই, সব গাট্টি গুট্টি বাঁধিয়ে নিয়ে বাংলাদেশকে দেউলিয়ায় পরিণত করে বাইরের দেশে ভেঙে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু আজ উন্মুক্ত মাই এই রাত, এই জান্নাতি বাগানে বসে এই রাতকে আমরা সুন্দর করে আল্লাহর রাতের জন্য সাজিয়ে দিতে চাই। সকলেই আমার সঙ্গে 2টি হাত টান টান করে ঘুমটাকে দূরে সরে দিয়ে আল্লাহকে রাজি খুশির জন্য 2টি হাত টান টান করে আল্লাহকে দেখায় দেই। তাকবীর ধ্বনি দেব, যা এতদিন পারি না, বলে লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ চাই ভাইরা আমার, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমিন।